ভাইরাল ভ্রমণের জন্য আদর্শ জায়গা বলতে পারো। দেখো কালো বস্তার পাশে সেই রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গা। বস্তাগুলো কালো কালো, তাই এর নাম হচ্ছে কালো বস্তা। এটুক রেস্টুরেন্ট বলতে পারো। দেখো ভিড়, দেখো কালো বস্তার পাশে সব ধরনের লোকজন আসছে, প্রেমিক প্রেমিকা, বাড়ির লোকজন। দেখো বন্ধুরা, তো এসছিলাম ফুলিয়াতে ইসকন মন্দিরে, কিন্তু আর কৃত্তিবাসে। তো সেই সঙ্গে কৃত্তিবাস রাম মন্দির যাওয়ার সময় কিন্তু তোমার কালো বস্তা দর্শন হয়ে গেল। দেখতে পাচ্ছ কালো বস্তা বলে যে জায়গাটা ভাইরাল হয়েছে, সেই কালো বস্তা দর্শন হবে আমি বুঝতেই পাইনি। তোমাদের কালো বস্তার লোকেশন দেখাচ্ছি, অনেকটা বলতে পারো মিনি দীঘার মতোই লাগছে। কালো হচ্ছে ভাইরাল সেই কালো বস্তা, বুঝতেই পারছো। এখানকার ওই ভাইরাল কালো বস্তা বলার কারণ হচ্ছে, কারণ বস্তাগুলো কালো কালো, তাই এর নাম হচ্ছে কালো বস্তা। আর বেশ সুন্দর জায়গা কালো বস্তা, কারণ আমার মনে হয় খুব মিনি দীঘা, হালকা ছোট খাটো দীঘাও বলা যেতে পারে। এমন সুন্দর লাগছে না কালো বস্তাকে, তো হালকা পাতলা দীঘা বলা যেতে পারে। এই দেখো বস্তাগুলো কালো কালো, তাই এর নাম হচ্ছে কালো বস্তা। দেখতেই পাচ্ছ যে এই কালো বস্তা বলে কিন্তু খুব ভাইরাল হয়েছিল ইউটিউব, ফেসবুক। কালো বস্তার উপরে দোকানপাটও আছে প্রচুর। দেখো ছোটখাটো একটা দীঘা মনে হচ্ছে কালো বস্তাকে। এক কথায় কালো বস্তার মানে প্রচুর লোকজনের আনাগোনা হচ্ছে। তবে ক্যাফে টাইপের রয়েছে কালো বস্তার পাশেই, এই যে ক্যাফে, যেখানে এসে তুমি আনন্দ বিনোদন করতে পারো। ওপরেও লোকজন রয়েছে, দেখো এই হচ্ছে কালো বস্তার, একদম কালো বস্তা হচ্ছে গঙ্গার ওপরে, এই হচ্ছে সেই ভাইরাল কালো বস্তা। আর তার উপরেই রয়েছে দেখো ক্যাফে, ক্যাফে আর রেস্টুরেন্ট, বেশ সুন্দর লাগছে। এই যে কালো বস্তা, কালো বস্তা সন্ধ্যেবেলায় ভ্রমণ করার জন্য খুব সুন্দর জায়গা, সে ভাইরাল কালো বস্তা দেখতে পাচ্ছি। দেখো কালো বস্তা পুরো বলতে পারো হালকা পাতলা ছোটখাটো দীঘার মতো জমে গেছে পুরো কালো বস্তা। রেস্টুরেন্ট, দোকানপাট সবকিছু রয়েছে। দেখো দোকানে কিন্তু ভিড়ও রয়েছে প্রচুর। এই দেখো লোকজনের আনাগোনা প্রচুর। আর চিকেন, মোমো টোমো সবকিছুই পাবে এখানে কালো বস্তার মধ্যে। দেখো বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আর প্রচুর লোকজন। বলতে পারো দীঘায় যেমন সৈকতের চারপাশে লোকজন বসে থাকে, সেম এই কালো বস্তার পাশেও কিন্তু প্রচুর লোকজন রয়েছে, দেখাই যাচ্ছে। দেখো প্রচুর লোকজনের আনাগোনা, সেই ভাইরাল কালো বস্তা। দেখো এই হচ্ছে ভাইরাল কালো বস্তা, ভাইরাল কালো বস্তা। এই যে বাচ্চাদের খেলনার দোকানে পাবে তুমি ভাইরাল কালো বস্তার পাশে, প্রচুর লোকজন রয়েছে। দেখো বাদাম টাদামও কিনে নিতে পারবে। প্রেমিক প্রেমিকাদের কিন্তু সুইটেবল জায়গা হচ্ছে ভাইরাল কালো বস্তা। আর প্রচুর কাপেলদের দেখা যাচ্ছে কালো বস্তার পাশে। মানে একটা সময় ভাইরাল হয়েছিল এই কালো বস্তার সামনে নৌকা রয়েছে, তুমি চাইলে কিন্তু নৌকা বিহার বা নৌকা বোটিংও করতে পারো। প্রচুর লোকজন রয়েছে, একটা ছোটখাটো বা মিনি দীঘা সৈকত বলতে পারো। ওখানে যেমন দীঘার পাশে লোকজন বসে থাকে সেই রকম ব্যবস্থা কিন্তু আছে। গাড়ি পার্কিং এরও সুন্দর ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম সব রকম, ছেলে মেয়ে সব বোধ ব্যবস্থা আছে। আর দেখো নৌকা চড়ার ব্যবস্থা রয়েছে, নিচ থেকে গঙ্গাটা দেখতে পাবে। দেখো ভাইরাল কালো বস্তা, মানে বস্তাগুলো কালো কালো বলেই এর নাম হয়েছে কালো বস্তা। চলো দেখো কালো বস্তার পাশে লোকজন, দেখো ভাইরাল কালো বস্তা, খুব দারুণ দারুণ জায়গা। মানে বিকেল বেলা ভ্রমণের জন্য আদর্শ জায়গা বলতে পারো এই কালো বস্তা। দেখো প্রচুর লোকজন, প্রচুর লোকজন। দেখো কালো বস্তা ভ্রমণ, দেখো ভিড়, দেখো কালো বস্তার পাশে সব ধরনের লোকজন আসছে, প্রেমিক প্রেমিকা, বাড়ির লোকজন, বাচ্চা কাচ্চা, বুড়ো সব লোকজন কিন্তু কালো বস্তার পাশে আছে। দেখতে পাচ্ছ প্রচুর লোকজন, প্রচুর। সব রকমের খাবার তুমি এখানে পেয়ে যাবে, চা, স্ন্যাক্স, কফি যাই বলো কিনা সবকিছু সুবিধা কিন্তু এই কালো বস্তার পাশে আছে। একদম গঙ্গার ওপরে, মানে মিনি সমুদ্র সৈকত, বুঝতে পারো কালো বস্তা। আর রেস্টুরেন্টের অভাব নেই, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে কালো বস্তার পাশেই। আর দোকানপাটও দেখো প্রচুর। দেখো কালো বস্তার পাশে বাইক, দেখো ছেলে মেয়েদের প্রচুর আনাগোনা রয়েছে এই কালো বস্তার পাশে। রোহন টি হাউস, পুরো দোকান পুরো জ্যাম ভর্তি। আর মনে হয় দীঘার মতো
মেলা বসেছে কালো বস্তার পাশে। মাছ কোথায় পাবো গো দাদা? নিয়ে গেল যে লোকজন। এই দেখো, মানে দীঘার স্বাদ কিছুটা তুমি কিন্তু এই ভাইরাল কালো বস্তাতে পেতে পারো, মানে মিনি দীঘা বলতে পারো। এখানে বেশ ভালো লাগলো, লোকের জমজমাট, শৌচালয় একদম রয়েছে, নারী পুরুষ কোনো সমস্যা নেই, আসতেই পারো ভাইরাল কালো বস্তাতে। আর মানে ছোটখাটো একটা মেলা বা মিনি সমুদ্র সৈকতের মতো হয়ে গেছে। ক্যাফ দেখো, এই ভাইরাল কালো বস্তার পাশে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, পুরো বাগানবাড়ি রেস্টুরেন্ট বলতে পারো। এই দেখো ভাইরাল কালো বস্তা, পুরো গঙ্গার উপরে এরকম একটা লোকেশনে প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসলে আনলিমিটেড আনন্দ করা যাবে। এই দেখো পুরো রেস্টুরেন্ট রয়েছে ভাইরাল কালো বস্তার উপরে, সব ধরনের খাবার তুমি পাবে। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, আর গানও চলছে ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য আদর্শ আর সুইটেবল প্লেস হচ্ছে তোমার এই ভাইরাল কালো বস্তার পাশে এইটা বেশ পেটুক রেস্টুরেন্ট। দেখো খুবই সুন্দর লাগছে, পেটুক রেস্টুরেন্ট বলতে পারো। দেখো, আর সেলফি টেলফি তোলার জন্য খুব সুন্দর জায়গা। দেখো পেটুক, প্রচুর প্রেমিক প্রেমিকাদের আগমন ঘটছে, ওপরেও তুমি উঠতে পারো চাইলে। দেখো পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট, কি পাচ্ছ, দেখো এই হচ্ছে পেটুক রেস্টুরেন্ট। আর এই যে সুন্দর লেখা আছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি বিরিয়ানি, মঠপাড়া, ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া, গঙ্গার কালো বস্তার ঘাটে পেয়ে যাবে সবকিছু। দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা। এই যে কালো বস্তার পাশেই এই রেস্টুরেন্ট রয়েছে পেটুক, খুব সুন্দর লোকেশনে রয়েছে এই পেটুক রেস্টুরেন্ট। দেখো দেখো এই হচ্ছে ভাইরাল রেস্টুরেন্ট, কালো বস্তার পাশে সেই রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গা, এক কথায় অসাধারণ আর অনবদ্য, অনন্য। খুবই ভালো লাগে, যারা কালো বস্তায় ভ্রমণ করতে আসবে তারা এই রেস্টুরেন্টে খাবার দাবারও কিন্তু খেতে পারো। আর প্রেমিক প্রেমিকাদের জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে তোমার এই ভাইরাল কালো বস্তা। দেখো এই যে বেরিয়ে যাচ্ছে কালো বস্তা থেকে, ভাইরাল কালো বস্তা থেকে, খুব সুন্দর জায়গা। আর পেটুক রেস্টুরেন্টটাও খুব ভালো। দেখো এখন তোমাদের বলে দিই তোমরা এই ভাইরাল কালো বস্তায় কি করে আসবে। দেখো কালো বস্তায় আসার জন্য তোমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে পুলিয়ায় নামো, পুলিয়ার থেকে যাকে টোটো বা অটো যাই কিছু বলো না কেন, তোমাকে পুরো কালো বস্তা গঙ্গার ঘাটের কাছে নিয়ে চলে আসবে। আর এখানে কিন্তু সব এনজয়মেন্ট রয়েছে, মিনি দীঘা বলতে পারো কালো বস্তাকে। তো টাটা বাই বাই, এখানে থাকলো আজকের ব্লগ। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ওকে।